হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে কিন্তু নিয়ে এসেছি মোহরের জন্মদিনের পরের পার্টের ভিডিওটা তোমাদের জন্য। আগের দিন তোমরা দেখেছিলে মোহরের জন্মদিনে কি কি হয়েছিল তার ছোট্ট ছোট ঝলক। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিও। আমাদের প্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে সব বাচ্চাদের জন্য। এখন কিন্তু গিফট প্যাকিং করব, কি কি গিফট প্যাকিং করব, কি কি গিফট এনেছি সবই দেখাবো। এখন কাজে ব্যস্ত যার জন্মদিন সেই নিজে, মোহর নিজে গিফট পাবে, তার থেকেও বেশি ওর আনন্দ যে ও সবাইকে গিফট দেবে। আর রিয়াকে ডেকেছি আমাকে হেল্প করার জন্য, তো রিয়া চলে এসছে। তো চলো আজকের গিফট প্যাকিংটা কিন্তু শুরু করা যাক। একটু সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি নিয়ে এসেছি। তো আমরা কিন্তু সব গুছিয়ে ফেলেছি, সব পার্টে পার্টে ভাগ করে ফেলেছি। এইবার কিন্তু একে একে ব্যাগে ভরার পালা। দেখতেই পাচ্ছ অনেক রকম আইটেম আছে। এবার ব্যাগে ভরে তারপর কিন্তু পুরোটা দেখাচ্ছি। ভিডিওটার ফার্স্ট পার্টে তোমরা দেখেছো স্কুলের ফ্রেন্ডদের জন্য গিফট প্যাকিং করতে। এখন কিন্তু মোহর বসে গেছে ওর বাড়ির ফ্রেন্ডসদের জন্য গিফট প্যাকিং করতে। তো গিফট প্যাকিং করতে করতে আমাদের প্রায় টাইম লেগে গেছিলো 2 থেকে আড়াই ঘন্টা। এর মধ্যে একবার সেজো মাসি ওপরে এসেছিল, ওপরে এসে আমার সিংহাসনটা দেখলো, কিছুক্ষণ গল্প করলো। আবার আমাদের রান্নার মাসি এসেছিলো, আমাদেরকে মাঝে মাঝে চা দিয়ে গেল যাতে আমরা রিফ্রেশ থাকি। তো চলো গিফটগুলো প্যাকিং হয়ে গেল, তোমাদেরকে কিন্তু দেখাবো যে প্রত্যেকটা ব্যাগে সবাই কিন্তু সেম গিফট পাচ্ছে এবং কি কি গিফট আমি ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, এবার ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে কি কি প্যাক করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আমার হ্যাঁ, ফার্স্টে ব্যাগ আছে, সেকেন্ড হচ্ছে একটা বিউটিফুল ড্রয়িং বুক। ড্রয়িং বুকটা একটু খুলে দেখাও ভেতরটা কেমন। এটা ডোরেমনের ড্রয়িং বুক। এক একজনকে কিন্তু এক একটা ড্রয়িং বুক দেওয়া হয়েছে, কারণ কি সব ডোরেমনের বুক পাওয়া যায়নি। তো কেউ ডোরেমন, কেউ পোগো, মানে এই ধরনের, কেউ ছোটা ভীম, এই ধরনের ড্রয়িং বুক কিন্তু দিয়েছে। হ্যাঁ, নাম্বার 2 আইটেম গেল ড্রয়িং বুক। কি দিলে দেখাও একবার বাবা, এটা কি দিলে? কালার বক্স। খুলতে হবে না, জাস্ট এমনি দেখাও। হ্যাঁ, কালার বক্স গেল একটা। এটা দেখাও একবার, কি দিচ্ছ এটা? লিটল হার্টটা দেখি, ভালো করে দেখি। লিটল হার্ট বিস্কিট। আচ্ছা, আর নেক্সট আইটেম বটল, একটা পেন্সিল বক্স, টিফিন বক্স, একটা বিস্কিট। কোথায় গেল আরেকটা চকলেট? এই যে এখান থেকে নিয়ে নাও। চারটে চকলেট, একটা প্লেট। ব্যাস, এই টোটাল নিয়ে কিন্তু একটা ব্যাগ হচ্ছে। এবং ব্যাগটা শেষ অবধি রিয়া আর মোহর মিলে সুন্দর করে একটা বো নট বেঁধে দেবে, যাতে হঠাৎ করে না খোলা যায়, একদম ওপেন না থাকে। যাও যাও যাও, ওটা করো, দুষ্টুমি। এই হচ্ছে কমপ্লিট। তো এরকম ভাবে কিন্তু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে। এবার মোহরের দায়িত্ব হচ্ছে ব্যাগগুলো সব, এই যে ব্যাগগুলো রাখা হয়েছে লাইন দিয়ে, এখানে রেখে দেওয়া। আজ মোহরের জন্মদিন, অন্যদিন তো সকাল সকাল উঠিয়ে দিই, আজ আর তুলিনি। মাম্মা উঠে পড়ো, আর গুনুগুনু করে না, 9টা বেজে গেছে। তো আর কি, জন্মদিনের ডঙ্কা বেজে গেছে আর মেয়ের মা মেয়ের থেকেও বেশি সেজেগুজে রেডি হয়ে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, কেন কি বাড়িতে অলরেডি গেস্টরা সব আসতে শুরু করেছে। আর আমাদের আজকে একটুখানি মানে জন্মদিনের সকালবেলাটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করার ইচ্ছে ছিল। তো আমরা বেরিয়ে গেছি। এখানে আমি, সৃজার মা, সৃজা আর মোহর আছি। আর গাড়ির সামনে বসে আছে বাবা আর তরুণ মামা। আমরা সবাই মিলে যাচ্ছি মোহরের নামে মা কালীর কাছে প্রার্থনা করতে। তো চলো দেখি আজকে কোথায় যাই মা কালীকে পুজো দিতে। আর পুজো দেওয়ার আইডিয়াটা যেহেতু মোহরের দাদু ভাইয়ের, এজন্য মোহরের দাদু ভাইও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে। তো তোমরা কি চিনতে পারছো এটা কোথায়? অনেকেই চিনতে পারছো হয়তো। মায়ের পায়ে ছুঁয়ে দাও বাবা, মায়ের পায়ে অব্দি ছুঁয়ে দাও, প্রণাম করো বাবা। আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো মন্দিরকে বেছে নিই। এটা হচ্ছে রেণুকা নার্সিং হোম, আর এখানেই কিন্তু মোহরের জন্ম হয়েছিল, এইখানে। হ্যাঁ, বাবা ওকে একটুখানি কোলে করে তুলে দাও। কেন ঠাকুর? বাবা তুমি পড়ে দাও, তুমি পড়ে দাও।
হ্যাঁ পরিয়ে। বাবান বাবান তুমি ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো, মালাটা ধরে থাকো, দাদু ভাই মালাটা ধরে থাকো। বাবা ধর, বাবা ধর, মালাটা ধর। বাবা ওই ঠাকুরের ওই ইয়েটা মিষ্টিটা একটুখানি বাবানের নামে দিয়ে দাও, একটু বাবানের নামে উৎসর্গ করে দাও। হিয়ানশিকা দিয়ে কাশ্যপ গোত্র একটু ইয়ে করে দাও, উৎসর্গ করে দাও ঠাকুরের কাছে। প্রণাম করো মা, প্রণাম করো বাবা। ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস দাদু ভাই দিয়ে দিই কোটা দুধটা। না বাবু দাদু ভাই দিয়ে দিয়েছে তো, আর দিতে হবে না বাবা। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মসলন্দপুর থেকে নিয়ে নিলাম কিছু ফুল, গাঁদা ফুল, কিছু গোলাপ ফুল আর মাথায় দেওয়ার জন্য জুঁই ফুলের দুটো মালা। বাড়ি ফিরতে না ফিরতেই দেখছি বেলুনের ডেকোরেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু দুটো গেট হবে আর একটা ব্যাকড্রপ তৈরি হবে, বেশ টাইম লাগবে, তাই ডেকোরেশনের কাজ কিন্তু অলরেডি দুপুর থাকতে থাকতেই শুরু হয়ে গেছে। আর মোহর আর সৃজা তো এত বেলুন দেখে ভীষণই এক্সাইটেড হয়ে গিয়েছিল। এখনই খুলে ফেলবে? আচ্ছা ঠিক আছে, খোলো। কি বলো তো এটা, কি বলো তো বাবা? তুমি তুমি এটাতে খাবে বাবা, এই জন্য দিয়েছে। আর খুলতে হবে না মাসি, আর খুলতে হবে না, আর খুলতে হবে না, তোমার খাওয়ার জন্য নিয়ে এসছে মা এটা। খুব সুন্দর হয়েছে, বলো খুব সুন্দর হয়েছে মা। রাতের অনুষ্ঠান, তাই বার্থডে কালকে অনেকক্ষণ জাগতে হবে। এর জন্য মোহরা সৃজাকে আগে থেকেই দুপুরে লাঞ্চ করিয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে এসেছি। ওপরে এসে মোহর যেখানে খাবে, মানে ওর মেন যে খাওয়ার রিচুয়ালটা আজকে হবে, যেখানে সবাই আশীর্বাদ করবে, সবাই খাওয়াবে, সেই জায়গাটা কিন্তু আমি গোলাপ ফুল আর গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে। ডাল, কাতলা মাছের মাথা, ইলিশ মাছ, খাসির মাংস, পায়েস, আইসক্রিম, কিছু ক্যাডবেরি, চকলেট আর ক্যাডবেরি, আর এখানে 5 রকমের মিষ্টি রয়েছে। আর এখানে তো বলতেই ভুলে গেছি, এখানে আছে ভাত আর 5 রকমের ভাজা। তো এগুলো দিয়েই কিন্তু মোহর আজকে খাবে। দাদা তুমি একটুখানি বসো তো এখানে, এটা ফোনটা ধরে বসো। একবার এরকম করে জুম করবা, একটু জুম আউট করবো, বসো। এরকম রাখো। আমার শাশুড়ি মায়ের শরীরটা যেহেতু একটু খারাপ চলছে, তাই উনি কিন্তু আর কষ্ট করে ওপরে আসতে পারেননি। এনিওয়ে, তো মোহরকে কিন্তু খাওয়ানো শুরু করেছিল ওর সেজ ঠাম্মি আর মেজো ঠাম্মি। তো 2 ঠাম্মি খাওয়ানোর পরে আমি খাওয়াতে বসেছিলাম। এই রান্নার আইটেমগুলো সবই কিন্তু এই সেজো মাসি আর আমাদের রান্নার মাসি এই দুজন মিলেই করেছে। আমি করার মধ্যে শুধু করেছি মোহরের জন্য পায়েসটুকুনি, ওইটুকানি যদিও করার টাইম পেয়েছি। তো আমি প্রথমে খাওয়ালাম, আমার পরে এখন খাওয়াচ্ছে আরেক বৌদি, মানে মোহরের জেঠিমা। মোহর কুমড়ো ভাজা খায় না, কিন্তু আজকে দেখছি সবার হাত থেকে কুমড়ো ভাজাটাই খাচ্ছে বেশি করে।
এইবার খাওয়াচ্ছে সৃজার মা, মানে মোহরের আরেক জেঠিমা। আর সৃজা হলে তো মোহরের আর কাউকেই দরকার হয় না, বা সৃজার সাথেই খেলবে, সৃজার সাথেই থাকবে, ছোটবেলার ভালোবাসা। দিচ্ছি একটু একটু করে খাইয়ে দাও। তো এইবার কিন্তু শুরু হয়ে গেছে আজকের রাতের অনুষ্ঠান। একে একে সমস্ত গেস্টরা আসতে শুরু করেছে, আর আমরা কিন্তু ঠিক 7টার মধ্যেই সেজে গুজে পুরো রেডি হয়ে গিয়েছিলাম। এইবার শুরু হচ্ছে মোহরের কেক কাটিং সেরিমনি। হ্যাঁ, কেক কাটিং সেরিমনির এই ভিডিওটা যে করেছে সে এরকম ভাবেই করেছে, তাই তোমাদেরকে এরকম ভাবেই দেখতে হবে। কোনো ফরম্যাটে, এই অন্য ফরম্যাটে কোনো ভিডিও নেই, তাই আমাকে এইভাবেই দিতে হয়েছে, আদারওয়াইজ এই পোর্শনটা পুরো কাট হয়ে যেত। তো মোহরের কেকটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ, একটা মিকি মাউস কেক। প্রায় 9 দিন 10 দিন আগে থেকে অর্ডার দিয়ে কেকটাকে আনতে হয়েছে। কেকটা ভীষণ সুন্দর। Happy birthday, dear Mohan. Happy birthday to you. কেক কাটিং সেরিমনি শেষ হতে না হতেই মোহর কিন্তু ব্যস্ত হয়ে গেছে গাড়িটা নিয়ে খেলতে। এই গাড়িটা কিন্তু মোহর বার্থডেতে গিফট পেয়েছে, এটা ওকে ওর কাকাই দিয়েছে। আর গাড়িটা পেয়ে মোহরের থেকেও এক্সাইটেড মোহরের বন্ধু বান্ধবীরা, তো ওরা তো খেলেই যাচ্ছে। আর এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। মোহরের অনেক টেডি বিয়ার আছে, অনেক টেডি বিয়ার পেয়েছে এবারে জন্মদিনেও, কিন্তু এই পুতুলটা না একদম বেস্ট, কেন কি এটা ওর কাকাইরা সব গিফট করেছে। এইবার চলে আসি আজকের খাওয়া দাওয়ার সাইডে। তো এখানেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা রয়েছে, সবাই অলরেডি খেতে বসে গেছে। আমি এখানে এসে ভিডিও করছিলাম আর সবার সাথে একটু গল্প হাসি ঠাট্টাও করছিলাম। ওই বলে না, ভালো করে খেও, লজ্জা পেও না, ওই ধরনের কোনো কথা কিন্তু আমি কাউকেই বলিনি। সবাই নিজের মতন ফ্রিলি খাচ্ছিল। আর তো আজকের মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। মেনু কার্ডটা আমার কাছে এই মুহূর্তে নেই, না হলে মেনু কার্ডটাই দিতাম। আজকের মেনুতে ছিল রাধা বল্লভী, চিলি চিকেন, সাদা ভাত, মুড়িঘণ্ট ডাল, আলুর চিপস, ইলিশ মাছের ঝোল, ফ্রাইড রাইস, খাসির মাংস, আর ছিল হচ্ছে মিষ্টি, মানে 2 রকম মিষ্টি ছিল, কালাকাঁদ আর রসগোল্লা, আর ছিল হজমোলা। হ্যাঁ, ঠিক মনে পড়েছে, হজমোলা। কার কার মেনু শুনে জিভে জল চলে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে, কমেন্টের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে জন্মদিনের পরের দিন সকালবেলার দৃশ্য। বাবা আর মেয়ে সকাল সকাল কি শুরু করেছে দেখো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। চ্যানেলটাতে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই খুব 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 ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো আর নিজের আপনজনদের ভালো রাখতে ভুলো না। Mari, kaki apa?